ড্রোনটা এখন উড়ে গিয়েছে, ওখান থেকে কন্ট্রোল করছে। আর আমরা এখন যাচ্ছি বিচে। এখন সে কালকে ঘর থেকে বেরিয়েছি আর আজকে ঘুরতে বেরোচ্ছি। ঘোরার লাগলে কিছু না, এগুলো সব দেখা আছে। তারপরকে একটু তোমরা দেখো। ফাইনালি আমরা বিচে চলে এসেছি। পানি অনেক উপরে চলেছে না? পুরো শান্তির জায়গা। এখানে বসে বসে ব্লগ বানাচ্ছি, মানে এর থেকে শান্তি আর কি হয়, কি বলবো। এই যে সমুদ্র ঢেউ, লোকে গা ধুচ্ছে, ওইদিকে বেশি ক্যামেরা ঘোরাতে পারবো না। এখানে আসার পরে যে পানির একটা গর্জন, দূর দূর পর্যন্ত কোনো কিছু দেখা যাচ্ছে না। ওয়াও, দেখলে একটা অসাম ভিউ লাগছে। সিরিয়াসলি কোনো কিছু দেখা যাচ্ছে ভালো করে দেখো। বহুত বড়িয়া। ওই আর বোট দেখা যাচ্ছে। ভাই সাহেব, তো চলো গাইস, এই সমুদ্রের সাইড থেকে তোমাদেরকে একটা সিনেমাটিক দেখানো যাক মিউজিকের সঙ্গে। 1 2 3 মিউজিক। হে গাইস, আমি এখন খিরা খেতে এসেছিলাম, ঠিক আছে। এখানে কিছু ফ্যান লোকের সঙ্গে দেখা হয়ে গেছে। বলো কি বলবে? ওরা বলছে বাড়ি গিয়ে ব্লগটা দেখবো আমরা। হ্যাঁ নিশ্চয়ই দেখবো না। আচ্ছা, কিছু বলা থাকে বলে দিও, পার্সোনাল কথা। আচ্ছা ঠিক আছে, কোথায় বাড়ি তোমাদের? আমাদের ভাঙনটাকা। ঠিক আছে, এনজয় করো, এনজয়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে গাইস, আমরা সোজা খেতে খেতে যাচ্ছি। এরপর খাবো কি হবে, ডাবের পানি। আমার খাওয়া হয়ে গেছে, কিন্তু এটা আমি আলাদা ফালতু জায়গায় ফেলবো না। পুরো অডিয়েন্সকে কি শিক্ষা দিতে চাই? হ্যাঁ তোমরা সোজা চলে আসবে, এরকম একটা ডান্স করে দাও, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। বাস এরকমই যদি করতে থাকে ক্রিয়েটার্সরা, এত বড় বড় ক্রিয়েটার, তো অটোমেটিক্যালি পুরো ইউথ একটা ইনফ্লুয়েন্স হবে। ইয়েস ইয়েস, আমার মতো করতেছি তো কাজ, ঠিক আছে। সো গাইস, আমরা এখন খাবো ডাবের পানি। ডাবের পানি খেলে পরে চলে যাবে সব চুলকানি। কিন্তু যাবে না গাইস, ওই যে দিয়ে দিচ্ছি। চলো এখন ডাবটা দেখে আছি কিরকম টেস্ট। আমাকে দাও, আরেকটা দাও। আরেকটা নাইস ওটা অনেক নাইস ছোট। নাইস, ভালো আছে ভালো আছে। 40 টাকা লাগবে। আমাদের সঙ্গে আরো 2-3 জন ছিল, তারা একটু আলাদা হয়ে গেছে। এখন আমি তাদের কাছে যাচ্ছি। এটা আগে না, যারা আমাকে প্রথমে ফলো করো তোমরা জানো, আমি এর আগে অনেকবার এসেছি দীঘা। আজকে এখানে ঘুরলাম। রাতের মধ্যে আমরা যাবো ওল্ড দীঘা বিচ, সেখানে একটু বসে থাকবো। বা এদিকে ঢেউসাগর পার্ক আছে, ওটাও যেতে পারি। আশা করি ওখানে যাবো, ওরা যেখানে বলবে। তো চলো ওদিকে এখন খুঁজি। সব কিছু দেখতে থাকো, আমি শুধু বকতে থাকি। নো প্রবলেম, চলো। হ্যাঁ বলো দাদা, খবর ভালো? হ্যাঁ তুমি ভালো আছো? আচ্ছা ফটো চলো। আর গাইস, তারপর রাতের বেলা চলে গিয়েছিলাম ওল্ড দীঘায় আমরা মাছ ভাজা খেতে। ওল্ড দীঘায় গিয়ে সেরকম করে তো ভিডিও করা হয়নি। আর এখানে মাছ ভাজা গুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি খারাপ। তাও কি করবো, হালকা করে মাছ টাছ ভাজা খেয়ে নিলাম, তার সঙ্গে আরো অনেক কিছু। তারপর রাত 10টা বাজতে সেখান থেকে আমরা চলে গেলাম আমাদের রুমে। সো হে গাইস, দেখতে পাচ্ছ সবারে মাত্র 2টো করে রুটি। হয়েছে না, আরো লাগবে? না না, এগুলো ঘরে নিয়ে যেতে মনে হচ্ছে। আচ্ছা, অল্প তরকারি, মিক্স ভেজ এন্ড স্যালাড। অনেক এটা সেটা খাই। তো আজকের মতো গুড নাইট। আবার কালকে সকালে ব্লগটা কন্টিনিউ করবো। এখনো পর্যন্ত যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর কিছুক্ষণ ব্লগটা আছে, তোমরা একটু তাড়াতাড়ি দেখে নাও। আমার চোখটা যে এরকম হয়। সকালে দেখা হচ্ছে, সকালে। তো হে গাইস, গুড মর্নিং। কাল থেকে আবার আজকে কন্টিনিউ করছি। আজকে ডেট কি আছে? ডেট কি আছে আজকে? আজকে ডেট হচ্ছে তোমার 13 এপ্রিল। আজকে 13 এপ্রিল। আমরা আছি এই যে নিউ দীঘার একদম সামনে একটা হোটেলে। তো যাই হোক, এখন ঘুম থেকে তো জাস্ট উঠলাম, এখন যাবো একটু বাইরে। জামা ঠিক আছে, মানে জাঙ্গিয়ে ফেলে ওটা। আমাদের দুজনের জন্য এখন সকাল হয়েছে, কিন্তু এখনো অনেক আলসি আদমি এখন শুয়ে রয়েছে। ঠিক আছে দেখাচ্ছি। মানে আমরা 7 জন আছি, আমরা 2 জন উঠেছি, তারপর সবাই শুয়ে আছে। তো যা হয়, এখন সময় হচ্ছে 7টা, 7:30 নাকি? 7:30। এখন নিচে যাবো ব্রাশ কিনতে, কারণ ব্রাশ কিনে আনি, ঘর থেকে আনতে ভুলে গিয়েছি, কিনতে হবে 3 দিন সে। তো চল, এদিকে সবাই শুয়ে আছে, কারণ এদের এখনো কারো সকাল হয়নি। তোমাদের আলামিনের সকাল হয়ে গেছে। চলো এখন যাই নিচে,
ব্রাশ তোমাদের জন্য এত মেহনত করছে, সকাল সকাল উঠে ব্লগ স্টার্ট করে দিয়েছে, তো তোমরা লাইক করো আর কি করছো, একদম লাইক সাবস্ক্রাইব Yes. আমরা রুম থেকে বেরিয়ে পড়লাম, এখন আমরা যাচ্ছি একটা দোকানে ব্রাশ কিনতে, কলগেট কিনতে। বললাম অনেকটা বেলা হয়ে গেলো, আরো আগে ব্রাশ কলগেট করতে হতো। তো চলো সামনে একটা দোকান আছে, এখানে দেখি পাই কি না পাই। আসো গাইস, আমরা এখন এসেছি দোকান। সো গাইস, দোকানে এসে নিয়ে নিলাম দুটো ব্রাশ আর একটা কলগেট। এখন আসছি। जिंदगी पे मेरा एक है क्योंकि मेरे भी दांत पूरा करना पड़ेगा, 2 दिन से मुंह नहीं धोआ गाइस। কত? 50 টাকা। চলো সো হে গাইস, গুড মর্নিং। আমরা এখন আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়লাম সবাই মিলে। এখন আমরা যাচ্ছি, আরেকজন কই? তো আরেকজন বাথরুমে আগে করতে তো চলে আসবে ঠিক নিজের থেকে। আমরা এখন যাচ্ছি বিচে, হালকা করে কি বলছি কাকা, হালকা করে খাওয়া দাওয়া। খাওয়াগুলো চলে আসবে। কি আছে খাওয়া দাওয়া? আমাদের কচুরি আছে, পরোটা আছে, ধোসা আছে, ইডলি আছে, আলু পরোটা, লাচ্ছা পরোটা, পেটাই পরোটা, আচ্ছা, অনিয়ন ঠিক আছে। ধোসা, বাটার ধোসা, পনির ধোসা, মুড়ি ঘুগনি, ডিম টোস্ট, বাটার তো কাকা অনেক কিছু নাম বললো, তা এগুলো খাবো, পরে খাবো। এখন আমরা এখান থেকে যাচ্ছি, এখন বিচের মধ্যে কিছু এই ও মাগো কিছু বলতে চাইছে, কিছু বলতে চাইছে। ও মাগো আরে নিচে বসে পাথরগুলো লেখা আছে পাহাড়ের নিচে। তো গাইস, আমরা এসেছি দীঘা, আর দীঘাতে গিরে দিও না না ঠিক আছে। দীঘাতে এসে নবীনদা বলছে চলো আমরা নিচে যাবো পাহাড়ে। পাহাড়টা কোথায় সেটা দেখতে পেলাম না। অযোধ্যায় আছি আমরা এখানে। आहा, दिल का जो हाल है मैं तुझे कैसे बयां करूं। মনে দেখবে কি আলামে হ্যাঁ চলো এখন যাবো না, গা ধোয়া। তিনটে কিন্তু মনে হচ্ছে না হবে। নাইস টেস্ট, কেমন লাগছে? একদম তো চলো এটা খেতে খেতে একটু বিচের ধার দিকে যাবো। চলো তারপর হোটেলে যাবো, তারপর গাঁওতে আসবো, সব কিছু দেখতে পাবে তোমরা। তুমি আমারটা খাচ্ছ, আমি তোমারটা খাই। তো গাইস ঢুকছে না, ঢুকে যাও। এ ভাই ঢুকছে না, লাউডো কে দেখি। সো হে গাইস, আমরা এখন যাব নিউ দীঘা থেকে ওল্ড দীঘা। নিউ দীঘাতে আমরা তো 24 ঘন্টার বেশি পার করে দিলাম, আর আমরা ওই হোটেল থেকে চেক আউট করে নিয়েছি। এখন আমরা ওল্ড দীঘাতে গিয়ে একটা হোটেল নেব, রুম নেব। তো চলো, কেটে হয়ে গেছে নাকি? যাবো, চলো চলো। পাতলা পাতলা যারা আছে কালকে আমি বদলা নাই তো চলো গাইস, আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘা। ওল্ড দীঘার কাছাকাছি আমরা চলে এসেছি। এখানে আমরা রুম নেবো, রুম নেওয়ার পর আবার যাবো ওইদিকে ব্যাক মানে নিউ দীঘা না, উদয়পুর বিচ যাবো। সেখানে একটু ভেজাভেজি করবো সমুদ্রের মধ্যে। বিরক্ত না হয়ে ব্লগই কন্টিনিউ দেখতে থাকো। চলে এলাম নাকি? চলে এসেছি আমরা ওল্ড দীঘা, নামো। আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘায়। ওল্ড দীঘাতে একটা রুম নিয়ে নিয়েছি। এই রুম, আগে যে রুমটা ছিলাম ওটা একটু ভিআইপি 5 স্টার রুম ছিল, 5 স্টার না 3 স্টার জানি না। আর এটা একটা নর্মাল একটা রুম আছে, এসিও নাই রুমটার মধ্যে। তো যাই হোক, আমরা এখানে রুমটা নিলাম ওল্ড দীঘায় এসে। এখান থেকে আমরা এবার যাবো, কোথায় যাবো আমরা? এখন আবার ঘুরতে যাবো, মানে গা ধুতে যাবো। সেটা নিউ দীঘা যেতে পারি, উদয়পুর যাবো, উদয়পুর আশা করি। তো চলো সেখানে গিয়ে আবার ব্লগ কন্টিনিউ করবো। তোমরা